রমজান মাস মানেই কিন্তু অন্যরকম অনুভূতি। সারাদিন রোজা শেষে ইফতারের আনন্দ যে কী তা শুধুমাত্র আমরা মুসলিমরাই জানি। আর আমাদের এলাকায় ইফতারের আনন্দ একটু বেশিই লাগে, কারণ আমাদের এখানে প্রতিদিন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। আর সেটা এক এক দিন এক একজনের বাড়ি থাকে, এটা আমাদের এখানকার রীতি। আর আজকে আমাদের সিরিয়াল ছিল, তাই বাড়ির সবাই মিলে কাজ করতে বসে পড়েছে। এখানে আমরা সবাই মিলে পেঁয়াজ আদা রসুন কাটতে বসে পড়েছি। আর আমার চাচা চাপাতি নিয়ে বসে পড়েছে মাংস কাটার জন্য। আর এই দিনে সবাই মিলে কাজ করতে বেশ আনন্দ লাগে, কারণ ইফতারি তার রমজানের একটা বিশেষ পার্ট। এদিকে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব, কারণ এগুলো সব পোলাওর মধ্যে দেওয়া হবে। আর পোলাওর ভিতরে মাংস যত বেশি হয় পোলাও কিন্তু তত বেশি মজা লাগে। আর এদিকে আমার চাচা চাপাতি নিয়ে বসে পড়েছে মাংসের হাড়গুলো ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য। আমার চাচা হাড় কেটে দিচ্ছে আর আমরা মাংসগুলো কেটে নিচ্ছি, এতে কাজের সুবিধা বেশি হচ্ছে। আর এই তো সবার কাজের মাঝে মাংস কাটাও শেষ, আর এদিকে আরেক গামলায় কাঁচামরিচ রাখা হয়েছে। আর অন্যদিকে পেঁয়াজ রসুন কাটা শেষ হলে রান্নার জন্য সসপ্যানে সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখানে সসপ্যানে তেল ঝাল মশলাপাতি সব কিছু দেওয়া শেষ। আর সবচাইতে বড় কথা, মানুষের অনুষ্ঠানে বাবুর্চি তারা ভাড়া করে নিয়ে আসে। আর আমার বড় আব্বা আমাদের এলাকার বিখ্যাত বাবুর্চি, তাই আমাদের এই বিষয়ে কোনো টেনশনই থাকে না। তো এদিকে চুলাতে আগুন দেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমার চাচি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য। আর এই তো চাউলের বস্তা বের করা হলো ধোয়ার জন্য। আমার ভাইয়েরা চাউলগুলো ধুয়ে নিচ্ছেন ভালো করে, যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়। আরেক দিকে আমরা ক্ষীরাগুলো ধুয়ে কেটে নিচ্ছি। ক্ষীরা কাটা শেষ করে আঙ্গুরগুলো এক একে ছিঁড়ে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই তো আঙ্গুরগুলো ধোয়া হচ্ছে, আর ওই দিকে রান্নার কাজও চলছে। তো তারপর আমরা কলা আপেল খেজুর সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি, এগুলো চলে যাবে মসজিদে। সাথে কিন্তু পেঁয়াজি বেগুনিও আছে। আর এই তো সব কিছু রেডি করা শেষ। আর দেখেন সব কিছু একসঙ্গে দেখতে কি সুন্দর লাগছে, সব কিছু কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এদিকে পেঁয়াজি বেগুনিগুলোও কিন্তু একদম মুচমুচে ছিল। তো এদিকে সব কিছু রেডি করা শেষ, এগুলো মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মসজিদের ছাদ, আর এই ছাদের উপরেই ইফতারের ব্যবস্থা করা হয়, তাই একে একে সব খাবারগুলো মসজিদের ছাদের উপরে তোলা হয়েছে। আর এই হলো আমাদের মসজিদ। আমাদের মসজিদটা একদম মেন রাস্তার সাথে, যার জন্য অনেক পথচারীও কিন্তু ইফতারি করার সুযোগ পায়। আর আমাদের মসজিদটা দেখতেও কিন্তু একদম মাশাআল্লাহ। তো এই তো ইফতারি প্লেট সাজানো শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।